সুতরাং আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর পয়গম্বর এই কথা শোনানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সূরা আলে ইমরানের 180 নং আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এই যে আলোচনা করলাম, তুলে ধরলাম, আল্লাহর পয়গম্বর নূরানি জবান দিয়ে সেই আয়াতটি তেলাওয়াত করে শোনালেন সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহর পয়গম্বরের কথার সপক্ষে আরো মজবুত দলিল আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের সামনে তুলে ধরলেন, যাতে করে এই বিষয়ে কোনো অবহেলা, কোনো অলসতা, কোনো বেখেয়াল, কোনো গাফিলতি যাতে না হয়। আমার প্রিয় ভাইয়েরা, আজকের এই জুমা এই আলোচনাটা এই জন্যে আমাদের এই সমাজ পরিবর্তনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের রূপরেখাই হলো শ্রেষ্ঠ রূপরেখা, তাই না? পরিবার, সমাজ, রাষ্ট্র পরিবর্তনের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া রূপরেখা, কানুন, নিয়ম পদ্ধতির চেয়ে উত্তম কানুন নিয়ম পদ্ধতি আর কোনোটা কি হতে পারে? পারে না। পারে কি? আল্লাহর দেওয়া কানুনের চেয়ে উত্তম কোন পদ্ধতি কি আর হতে পারে? আওয়াজ করেন না, পারে? মুসলমান পারে না। বিশ্বাস হয় না? এটা বিশ্বাস নাই? আওয়াজ আসছে না যে? এই বিশ্বাস কি আপনাদের আছে? এই বিশ্বাস যদি না থাকে তো মুমিন হতে পারবে না, মুসলমান হতে পারবে না, আল্লাহর আদালতে আসামি হবো। আসামি বুঝা যাচ্ছে? সলিমুদ্দিন, কলিমুদ্দিন, রহিমুদ্দিন নাম নিলে হবে না। এ নাম নিয়ে পার পাওয়া যাবে না রে। বিশ্বাস থাকতে হবে এবং বিশ্বাসের আলোকে কাজে সেটার বাস্তবায়ন হতে হবে। তাহলেই আমি যে একজন মুমিন মুসলমান সেটাই সার্থক হবে। আল্লাহর আদালতে সেদিন পার পাওয়া যাবে, অন্যথায় পার পাওয়ার কোনো সুযোগ নাই। আমার ভাইয়েরা,